আমি আবার বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর তৈরি, বিজেপির তৈরি পারসেপশন থেকে গ্রাউন্ড রিয়ালিটিকে একই রকম ভাবেন, তাদের এবার শিক্ষা নেওয়ার সময় এসেছে। 2021 বিধানসভা নির্বাচনের সময় সিপিএম এর সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেন, টুম্পাকে নিয়ে ব্রিগেড যাওয়ার গান শুনে মনে হয়েছিল সিপিএমই ক্ষমতা দখল করবে। সংযুক্ত মোর্চা আসছে, 0 পেয়েছিল, 0। সোশ্যাল মিডিয়ার গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। এই যে বললেন না, সিপিএম বিজেপি এতদিন ধরে বলতো, তৃণমূলকে দেখলে বলতো চোর, মানুষ চোরেদের উৎখাত করবে। সত্যি চোরেদের উৎখাত করেছে মানুষ। সিপিএমকে 18 থেকেও খারাপ রেজাল্ট করিয়েছে, বিজেপিকে 21 থেকেও খারাপ রেজাল্ট করিয়েছে। সত্যি সিপিএম বিজেপির কথা মানুষ শুনেছে, মানুষ চোরেদের উৎখাত করেছে, তাই বিজেপি উৎখাত হয়েছে, তাই সিপিএম উৎখাত হয়েছে। এবং দেখুন, সাধারণ মানুষ তো গ্রাউন্ড লেভেলে রিলেট করতে পারলো না, যেটা সিপিএম বিজেপি আর টিভি চ্যানেলগুলো এই কদিন ধরে গল্প খাওয়ানোর চেষ্টা করলো। কেন বলুন তো? কারণ গ্রাম বাংলায় পরিবর্তন ঘটিয়েছে তৃণমূল। এই গ্রাম বাংলায় সিপিএমের সময় 35 থেকে 40% গ্রামে ইলেকট্রিসিটি ঢোকেনি, মমতা ব্যানার্জি ঢুকিয়েছে। সেই মানুষগুলোর কাছে উন্নয়ন কি জানেন? হ্যারিকেনের আলোয় যাদের সন্ধে শুরু হতো রাত্রি পর্যন্ত, লোডশেডিং নয়, ইলেকট্রিসিটিই ছিল না, সেই মানুষগুলো আজকে ঘরে যখন কারেন্ট আসার পর সেই কারেন্টে টিভি লাগিয়ে টিভি দেখে না, ওই মানুষগুলো ভাবে এই টিভিটাতে, যেটাতে গালাগাল করছে না তৃণমূলকে, এই টিভিটাই আমি দেখতে পাচ্ছি কারণ মমতা ব্যানার্জি ইলেকট্রিসিটিটা আমার গ্রামে ঢুকিয়েছে। তাই তাদের এই সেন্টিমেন্ট আপনারা বুঝবেন না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা ভাতা বলে গালাগাল করে গেছেন। একটা গ্রামের মানুষের কাছে 1000 টাকার যে কি মূল্য, আপনারা ক্রমাগত গালাগাল করে গেলেন। তারপরে কি ভোটের আগে এসে আমরাও আসি, আমরাও দেবো, তৃণমূল কি একা দেবে, আমরাও দেবো। আরে যদি দিবি তাহলে আগে গালাগাল করলি কেন? যদি দিবি লক্ষ্মীর ভাণ্ডার তাহলে আগে বললি কেন ভিক্ষা ভাতা? আসলে শহুরে এসি স্টুডিওতে বসে, আমরাও এসি স্টুডিওতে বসি, কিন্তু তারপরে গ্রামে গঞ্জে ঘুরি, তাই মাটির গন্ধটা পাই। আমাকে টেলিভিশন চ্যানেলে প্রচার চলাকালীন নিশ্চয়ই দেখেননি। কেন দেখেননি? কারণ আমি গ্রাউন্ডে প্রচারে ছিলাম। দল আমাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যেখানে যেখানে প্রচারে পাঠিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। আমরা গ্রাউন্ডে ঘুরে মানুষকে বুঝিয়েছি, ওরা টেলিভিশনে চোর চোর করে চিৎকার করে গেছে। আমি আপনাদের বলছি যে গ্রাউন্ডে মানুষ যে ব্যাপারটা বুঝতে পারে, এই এসি স্টুডিওতে বসে কিছু শহুরে বাবুরা, তারা এই যে ভিক্ষা ভাতা বলে যে প্রকল্পগুলোকে যত তারা গালাগাল করে, সাধারণ মানুষের মনে কিন্তু তত ব্যথা দেয় তারা। কারণ ওই একটা সাধারণ মানুষের কাছে ফ্রি রেশনের চাল, ওই একটা সাধারণ মানুষের কাছে 1000টা টাকা, ওই একটা সাধারণ মানুষের মেয়ের কাছে তার কন্যাশ্রীর 25,000 টাকা আগামী দিনের পড়াশোনার জন্য কত বড় হেল্প। একটা মহিলার কাছে 1000 টাকাটার মূল্য কি জানেন? আপনারা অনেকে ভিক্ষা ভাতা বলেন, তো আমি এরকমও লোক পেয়েছি, কি বলছে জানেন? আমি এটা বহু বক্তৃতাতেও বলেছি, আমি শুনে অবাক হয়ে গেলাম। বলছে, একটা তো আমি বারবার বলতাম, আপনারা শুনেছেন যে 1000 টাকার মধ্যে 500 টাকা দিয়ে গ্যাসের দাম মেকআপ করছে, আর 500 টাকা দিয়ে মেয়েকে টিউশনে পড়াচ্ছে, আগে পড়াতে পারতো না, এটা লক্ষ্মীর ভাণ্ডারের কাজ। তাহলে গঠনমূলক কাজ। আরেকটা একজন বলে আগে ছেলে মেয়ে যদি বলতো মা আইসক্রিম এসছে, ফুচকা এসছে, একটু খাবো, একজন মহিলা বলছেন, আমি গ্রামে প্রচারে গেছিলাম সেখানে, তা আমাকে আমার বরের কাছে হাত পাততে হতো যে শোনো না, তোমার ছেলেটা আমার কাছে অনেক বায়না করছে, 5টা টাকা 10টা টাকা দেবে, ছেলেটা আজকে একটু ফুচকা খাবে বলছে। ওই মহিলার হাতে কিন্তু কোনো পয়সা থাকতো না, কারণ মহিলার হাতের পয়সা বলতে কি, সেই তাকে হাজব্যান্ডের থেকে নিতে হবে, নাহলে বাপের বাড়ি থেকে। আজকে সেই মহিলাটার কাছে যখন তার সন্তান বলে মা একটা আইসক্রিম খাবো দেবে, সেই মহিলা তার আঁচল থেকে 10টা টাকা খুলে বার করে তার ছেলেটাকে দিতে পারে, তাকে তার স্বামীর কাছে বা তার বাপের বাড়িতে গিয়ে তার ভাই দাদার কাছে হাত পাততে হয় না, বা তার বাবার কাছে হাত পাততে হয় না। এটা একটা মহিলার কাছে আত্মসম্মান। আপনার কাছে কেউ চাইলো, একজন আপনার কাছে একজন ব্যক্তি যার প্রয়োজন, সে আপনাকে বললো দাদা এটা একটু দেবেন, আপনি যদি সেটা দিতে পারেন, এটা আপনার জন্য কতটা সম্মানের হয় আপনি নিজে ভেবে দেখুন তো।